পারসন। কোথায় ফ্যাসিস্টরা সেই ফিল্ড ফায়ারিং করছে, কোথায় সেই ড্রব্যাকস, সেগুলো ফাইন্ড আউট করুক। আমাদেরকে আমাদের পুঁজি বাজারে আমরা যেন বিনিয়োগ করে সরকারকে, জাতিকে আমরা তাদের ব্যবসায় সহযোগিতা করতে পারি, সেই ব্যবস্থা করে দেন। যদি করতে না পারে আমরা পথে নেমে আসব। আমি শুধু আমার জন্য বিনিয়োগ করিনি, আমি জেনেছি, পড়েছি। আমরা জানি যে একটা স্টক এক্সচেঞ্জ, পুঁজি বাজারটা হলো একটা নেশনের একটা ইকোনমিক্যাল স্কেলিটন, যেটা আমার ইকোনমিক্যাল স্কেলিটন মানে একটা কঙ্কালের উপর দিয়ে কিন্তু আমরা সতেজ, আমাদের সুস্থ, স্বাভাবিক একটা গুড হেলথ নিয়ে আমরা বেঁচে থাকি। সেই গুড হেলথ যেভাবে আমাদেরকে সুস্থ রাখে, আমার দেশকে, আমার জাতিকে, আমার অর্থনৈতিক সাপোর্টকে পুঁজি বাজার আমাকে সুস্থ রাখবে। তো সেজন্যই কিন্তু আমি বিনিয়োগ করেছি। আমার চাকরির, আমার লাইফের সমস্ত ইনকাম, আমি অলমোস্ট 1 crore। আমার টিচার, টাইনি টিচার, আই এম নট দ্য বিজনেস ম্যাগনেট ওয়ামেন। সো আমার এখন কিছুই নাই। আচ্ছা যাক গেল, আমি নিজেকে ফ্রাস্ট্রেটেড করিনি। 2000 আমাদের যখন ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গেল, তখন আমি আমার যা ছিল সর্বস্ব, আমার লামসাম অ্যামাউন্ট 20 লাখ আমি ইনভেস্ট করেছি। যে একজন ডক্টর ইউনূস obviously a good person, a honest person and a dynamic person. That's why I invested here. মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারপর যেটা হলো, কিন্তু এরপরে দেখলাম আমার 27 লাখ আমার চলে আসলো। এখন আজকে আমার পোর্টফোলিওতে আছে 18 লাখ। তার মানে আমার 9 লাখ অ্যাবাভ নেই। কেন থাকবে না? আমার প্রধান উপদেষ্টা একজন অনেস্ট পারসন, একজন ডাইনামিক পারসন। তার যে ইকোনমিক লেভেলে যারা আছেন, আমি বিলিভ করি দে আর অলসো অনেস্ট অ্যান্ড ডাইনামিক। কিন্তু কোথায় ফ্যাসিস্টরা সেই ফিল্ড ফায়ারিং করছে, কোথায় সেই ড্রব্যাকস, সেগুলো ফাইন্ড আউট করুক। আমাদেরকে আমাদের পুঁজি বাজারে আমরা যেন বিনিয়োগ করে সরকারকে, জাতিকে আমরা তাদের ব্যবসায় সহযোগিতা করতে পারি, সেই ব্যবস্থা করে দেন। যদি করতে না পারে আমরা পথে নেমে আসব। যেমন আমাদের বাবারা, আমাদের ভাইরা, আমাদের আত্মীয় স্বজনরা অনেকেই কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে মারা গেছে, সুইসাইড করেছে। আমরা সেখানে যেতে চাই না, কারণ আমরা চাই আমাদের বিনিয়োগ যেন সংকট মুক্ত হয়ে আমাদেরকে সুস্থ, স্বাভাবিকভাবে বিনিয়োগ করতে দেয়। ধন্যবাদ।